নমস্কার, আমি সায়ন্তন আর ইন লাভ উইথ সয়েলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনেক দিন পর আপনাদের সঙ্গে কথা হচ্ছে। মাঝে ফিরেছিলাম হেমন্তে, কিন্তু আবার বেশ কিছু কারণে আমাকে একটা দীর্ঘ বিরতি নিতে হলো। আমি জানি ইতিমধ্যে আপনারা অনেকেই নতুন গাছপালা করতে শুরু করে দিয়েছেন, মরশুমি ফুলের গাছেরা ভালো মতো বেড়ে উঠেছে এবং আপনারা একেবারে ফুল ফ্লেজে গার্ডেনিং করছেন, কারণ আমাদের ট্রপিক্যাল ক্লাইমেট এই সময়টা গাছপালা যারা আমরা ভালোবাসি, মরশুমি ফুলের জন্য এবং গোলাপের জন্য যে কতখানি গুরুত্বপূর্ণ সময় সেটা আমরা সকলেই জানি। এবং সেই জন্য আজ ফিরে এসেছি একটি গোলাপ নিয়ে কথা বলবো বলে। আমার অত্যন্ত পছন্দের গোলাপ। গত বছর গাছটা আমি সংগ্রহ করেছিলাম, লাভ সং। রংখানা অসাধারণ। প্রথমেই বলে রাখি, এই গোলাপটির গন্ধ প্রায় নেই বললেই চলে। আমি সাধারণত এরকম গোলাপ খুব একটা পছন্দ করি না, কারণ গন্ধহীন গোলাপ মানে নুনহীন রান্নার সমার্থক আমার কাছে। তো সেইটা একটা খুব বড় বিষয়। কিন্তু এই গোলাপটি যে বিষয়টা নিয়ে আমার সামনে উপস্থিত হয়েছিল সেটা হচ্ছে রং এবং এর আকার। অসাধারণ রং। এরকম লাইল্যাক ল্যাভেন্ডার কালারের গোলাপ আমাদের এখানে খুব কম পাওয়া যায়, খুবই কম পাওয়া যায়। এবং এর আকার দেখতেই পাচ্ছেন, কত বড় ফুল। এবং এই ফুলটা সবার আগে ফুটেছে। এখানে আরও কয়েকটা ফুল টুকটাক ফুটতে শুরু করেছে, কিছু মাঝামাঝি অবস্থায় আছে। কিন্তু এই ফুলটির বয়স সব থেকে বেশি, মোটামুটি 4 থেকে 5 দিন হলো, একটি পাপড়িও ঝরে যায়নি। অসাধারণ একটি গোলাপ। এই গোলাপ সম্পর্কে টুকটাক কয়েকটা তথ্য আমি দিয়ে দেবো। গোলাপটি মোটামুটি বড় হতে পারে বা বড় হয় 4 থেকে 4.5 ফুট পর্যন্ত, আর ছড়াতে পারে মোটামুটি 1 থেকে 1.5 ফুট পর্যন্ত। আমি গত বছর ইনস্টাগ্রামে একজনের থেকে এই গোলাপটি সংগ্রহ করেছি, তার লিঙ্ক আমি নিচে দিয়ে দেব। তিনি এই সময় বিভিন্ন গোলাপ নিয়ে আসেন এবং বিক্রি করেন। ডেভিড অস্টিন থেকে শুরু করে অন্যান্য অসংখ্য দুষ্প্রাপ্য গোলাপ যা আপনারা সহজে এখানে পাবেন না, সেই সব গোলাপও কিন্তু উনি বিক্রি করেন। কাজে আপনারা যোগাযোগ করে দেখতে পারেন। আপনারা হয়তো এই মুহূর্তে লাভ সং নাও পেতে পারেন, কিন্তু আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা যারা গোলাপ সংগ্রহ করতে আগ্রহী তারা অবশ্যই যোগাযোগ করুন, একটু কথা বলুন, জিজ্ঞাসা করুন, হয়তো উনি নিয়ে আসতে পারেন। কাজেই অবশ্যই একবার চেষ্টা করে দেখতে পারেন। আপনার লোকাল নার্সারিতে হয়তো এই গোলাপটা পাবেন না, সেই জন্যই আমি যার থেকে সংগ্রহ করছি তার কথা আগেই বললাম। কিন্তু আমি একটা কথা বলতে চাই, হতোদ্যম হবেন না। আপনারা অনেকেই মাঝে মধ্যে আমাকে কমেন্টের মাধ্যমে জানান যে কোথাও পাচ্ছি না, কি করব, না পেলে আর কিভাবে পরিচর্যা করব। ঠিকই, সবসময় সব কিছু আমাদের এখানে পাওয়া যায় না, কিন্তু তার মানে তো এটা নয় যে আমরা হাতের কাছে ভালো কিছু পেলে সংগ্রহ করব না বা পরিচর্যা করব না। এবং আমি যদি ভালো কিছু জানতে পারি, সেটা আমার কর্তব্য বলে মনে হয় আপনাদের কাছে পৌঁছে দেওয়া। তো সেই জন্যই আমি আজই আলোচনা করছি। আবারও মনে করে দিচ্ছি, বিটার ট্রুথ, হয়তো আপনারা লোকাল নার্সারিতে এই গাছটা পাবেন না। যদি পেয়ে যান খুবই ভালো, কারণ এরকম সুন্দর গোলাপ কিন্তু খুব কমই পাওয়া যায়। এবং এই গোলাপটি 2009-এর আগে ব্রিড করা হয়েছে, কাজেই বুঝতেই পাচ্ছেন খুব সম্প্রতি ব্রিড করা হয়েছে, এমন কিছু বয়স নয়। এবং এটি ফ্লোরিবান্ডা রোজ, অতএব বুঝতেই পারছেন প্রচুর পরিমাণে ফুল হবে। আমি গত বছর বেয়ার রুট গাছ সংগ্রহ করেছিলাম, কাজেই মোটামুটি 1 বছর পূর্ণ হলো। প্রথম দিকে গাছটা খুব একটা বাড়ছিল না, প্রায় সারা শীতকাল একেবারেই ঘুমন্ত অবস্থাতেই ছিল। শীতের শেষ দিক থেকে আস্তে আস্তে ডালপালা ছাড়তে শুরু করে, পাতা ছাড়তে শুরু করে, এবং মোটামুটি সারা বছর স্টেবল অবস্থাতেই ছিল। যদিও এবছর খুব একটা গরম পড়েনি, তবে আমার মনে হয় না গাছটা গরমে খুব একটা সমস্যা তৈরি করবে, কারণ মোটামুটি জোন 5 থেকে তার পরের দিকে মানে ওয়ার্মার জোনে এই গাছ মোটামুটি ভালোই সারভাইভ করে বলে আমি মানে তথ্য পেলাম। তো সেই জন্য আমার মনে হয় যে খুব একটা সমস্যা হবে না। যদি আপনারা গাছটা সংগ্রহ করেন এবং পরিচর্যা করেন, তাহলে আমার মনে হয় নিশ্চয়ই আপনারাও পরের বছর ভালো মতো ফুল পাবেন। আমি এটা বলবো না যে গাছে প্রচুর পরিমাণে ফুল হয়েছে, 5 থেকে 6টা ফুল হয়েছে, বাট দ্যাটস ওকে। তার কারণ আমার মনে হয় যে মানে আমি এত বছর ধরে গোলাপ করতে করতে এটা বুঝেছি যে সব গোলাপের গ্রোথ প্যাটার্ন কিন্তু সমান নয়। এবং আমি যেহেতু খুব একটা রাসায়নিক সার দিয়ে গোলাপ পরিচর্যা করি না, চেষ্টা করি জৈব সারের মধ্যে নিজেকে আটকে রাখতে,
এবং তাতেই আমি মোটামুটি ভালো ফলাফল পেয়েছি। টুকটাক রাসায়নিক সার ব্যবহার করি অবশ্যই, সেটা তো ব্যবহার করতেই হবে, কিন্তু আমার গাছ কখনোই পুরোপুরি রাসায়নিক সারের উপর নির্ভরশীল নয়, এটা কিন্তু আগে বলে নেওয়া প্রয়োজন। আমার পরিচর্যার ধরনটা একটু অন্য এবং আমি এই নিয়ে টুকটাক এর আগে ভিডিও করেছি। আমি কিভাবে মাটি তৈরি করি সে নিয়েও আমার ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। প্লেলিস্টের লিঙ্ক ওপরে দেওয়া থাকবে, এছাড়া নিচে আপনারা পেয়ে যাবেন। তো সেইটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট এবং আমার কাছে সবসময় এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, গাছ তার ন্যাচারাল গ্রোথ প্যাটার্নে বেড়ে উঠুক। এটা আমি ভীষণভাবে সমর্থন করি এবং বিশ্বাস করি, কারণ প্রত্যেকের নিজস্ব একটা গ্রোথ প্যাটার্ন আছে। কিছু গোলাপ আছে যারা খুব দ্রুত, খুব ভিগোরাস বেড়ে উঠতে পারে, ভিগোরাসলি বেড়ে উঠতে পারে, আবার কিছু গোলাপ আছে যারা কিন্তু একটু সময় নেয়। আমার মনে হয়েছে যে এই গোলাপটা একটু সময় নেয়, এখনও অবধি বার্ড ইউনিয়ন থেকে নতুন কোনো ডালপালা ছাড়েনি, তবে এবছর বর্ষার মাঝামাঝি একটা মোটা ডাল বেরোলো এবং তাতেই বুঝতে পারলাম গাছটা কিন্তু মোটামুটি মাটি ধরে নিয়েছে এবং রুট সিস্টেম ভালো মতো তৈরি হয়ে গেছে। আমি যখন বসিয়েছিলাম তখন 4 থেকে 5 ইঞ্চি 6 ইঞ্চি পটে গাছটা বসিয়েছিলাম, কারণ গাছটা বড় এসেছিল এবং রুট সিস্টেম বেশ বড় ছিল। এ প্রসঙ্গে একটা কথা বলে রাখি, আপনারা তো অনেকেই গোলাপের পরিচর্যা করছেন এবং অনেকেই এই সময় গোলাপ প্রতিস্থাপন করছেন। সেক্ষেত্রে মনে রাখবেন, আপনি যে গাছ সংগ্রহ করছেন সেই গাছের যে রুট সিস্টেম, সেই রুট সিস্টেম অনুযায়ী অবশ্যই চেষ্টা করবেন পট নির্বাচন করতে। যদি রুট সিস্টেম খুব বড় হয় তাহলে মোটামুটি 4 থেকে 5 ইঞ্চি বা 6 ইঞ্চি পট নিতে পারেন। যদি রুট সিস্টেম খুব একটা বড় না হয় তাহলে 3 থেকে 4 ইঞ্চি বা ম্যাক্সিমাম 5 ইঞ্চি পট আপনি সংগ্রহ করতে পারেন বা ব্যবহার করতে পারেন রিপটিংয়ের জন্য। আরও একটা কথা মনে রাখবেন, আপনি যখন কোনো গোলাপ গাছ নতুন করে প্রতিস্থাপন করছেন নার্সারি থেকে নিয়ে এসে বা অনলাইনে কিনে আনার পর, সেক্ষেত্রে একটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনি গাছটিকে তার পুরনো মিডিয়া থেকে সরিয়ে নেওয়ার পর দেখবেন যে রুট সিস্টেমটা যদি আপনি এরকম সোজাভাবে দাঁড় করান বা হাতের মধ্যে দাঁড় করান তাহলে দেখবেন ন্যাচারালি রুটগুলো কীরকমভাবে ছড়িয়েছে। আপনি ঠিক তার 1 থেকে 2 ইঞ্চি বেশি জায়গা নিন, অর্থাৎ আমার যদি রুট সিস্টেম এটা হয় তাহলে আমি এই অংশের 1 থেকে 2 ইঞ্চি দূরত্ব রাখতে পারছি, এই রকম একটা পট সংগ্রহ করব এবং সেই পটেই গাছটি বসাবো। তাহলে কি হবে যে এয়ার সার্কুলেশন ভালো হবে, বেশিক্ষণ মাটি জল ধরে রেখে রুট বা শিকড় পচিয়ে ফেলবে না, নতুন শিকড় খুব দ্রুত বেড়ে উঠবে এবং অনেক সময় দেখা যায় খুব ছোট পট থেকে হঠাৎ কোনো বড় পটে যদি আমরা যে কোনো গাছ ট্রান্সফার করি, গোলাপও তার ব্যতিক্রম নয়, সেক্ষেত্রে দেখা যায় যে গাছের শিকড় খুব একটা বাড়ছে না বা গাছ স্টান্টেড হয়ে যাচ্ছে। সেই জন্য বলছি, আগে ছোট পটে গাছকে বসান, গাছ বড় হয়ে উঠুক, তারপর আস্তে আস্তে আপনি ক্রমান্বয়ে বড় পট দিতে থাকবেন। মানে প্রথমে 4 ইঞ্চি, তারপরে হয়তো 5 ইঞ্চি, তারপর 6 ইঞ্চি, তারপর 8 ইঞ্চি, তারপর 10 ইঞ্চি, এরকমভাবে পটের পরিমাণটা বাড়াতে থাকবেন। হুট করে ছোট পট থেকে বড় পটে গাছ দেবেন না, এটা কিন্তু একটা সাংঘাতিক ভুল। গোলাপের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা মনে রাখবেন। যাই হোক, এই গাছের পরিচর্যার ক্ষেত্রে ফিরে আসি, যেটা বলছিলাম যে এর গ্রোথ প্যাটার্ন খুব একটা ভিগোরাস নয়, বা হয়তো আমার ক্লাইমেটে খুব একটা ভিগোরাসলি বেড়ে উঠছে না, কিন্তু আমি দেখলাম আস্তে আস্তে গাছটা আমার ক্লাইমেটের সঙ্গে খাপ খাওয়াতে শুরু করলো এবং বর্ষা আসার পর টুকটাক বাড়তেও শুরু করলো। এবং এবছর তো প্রচুর পরিমাণে, মানে আমার কাছে এটাই প্রচুর, 1 বছরের ব্যবধানে, মানে গত বছর গাছ বসিয়েছি এবং 1 বছর পর গাছে এইরকম ফুল হয়েছে, সেটাই আমার কাছে প্রচুর, যথেষ্ট। এর বেশি আমি কিছু এক্সপেক্ট করছি না। গাছটা সময় নিক, বেড়ে উঠুক এবং আমি চেষ্টা করব প্রত্যেক বছর একটা হলেও এই গাছের একটা আপডেট দিতে, গাছ কেমন আছে। আপাতত গাছ খুব ভালো আছে, তার প্রমাণ এই অসাধারণ ফুল এবং এর রংখানা আশ্চর্য সুন্দর। আমাদের ক্লাইমেটে খুব কম গোলাপ পাওয়া যায় যার রং এরকম সুন্দর এবং এর শেপ, এর আকার এবং পাপড়ি ধরে রাখার ক্ষমতা, গাছের পাপড়ি ধরে রাখার ক্ষমতা কিন্তু আশ্চর্য। যদিও একথা মেনে নিতেই হবে, এবছর অসাধারণ শীত পড়েছে। নভেম্বরের পুরো এবং ডিসেম্বর শেষ হতে চলল, এখনও পর্যন্ত 30-এর ওপরে তাপমাত্রা যায়নি ম্যাক্সিমাম টেম্পারেচার, এবং এখন তো মিনিমাম টেম্পারেচার দেখছি 14-র আশেপাশে ঘোরাফেরা করছে এবং সেটা স্টেবল থাকবে। এই সময় কিন্তু যে কোনো গোলাপই খুব ভালো মতো বড় হয়ে ওঠে। কাজেই আবারও একটু অন্য প্রসঙ্গে যাব, গোলাপের প্রসঙ্গেই থাকছি, কিন্তু বিষয়টা হচ্ছে আপনারা যারা নতুন গোলাপ বসাতে চাইছেন তারা কিন্তু দেরি করবেন না।
এখনই সংগ্রহ করে এখনই গাছ বসিয়ে দিন। কারণ এই সময় যদি আপনি গাছ বসিয়ে দিতে পারেন তাহলে দেখবেন গাছ খুব দ্রুত নতুন মিডিয়াতে খাপ খাওয়াতে পারছে এবং খুব দ্রুত বড় হয়ে উঠছে। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। গোলাপ নিয়ে আরও টুকটাক ভিডিও আসবে। আমি চেষ্টা করছি আরও একটা ভিডিও করতে, যেখানে আমি নার্সারি থেকে নিয়ে আসা গাছ কীভাবে আপনারা প্রতিস্থাপন করবেন সে বিষয়ে আপনাদের একটা ওভারঅল ভিউ দেওয়া যেতে পারে। আমি চেষ্টা করছি সেটা দ্রুত করার। যাই হোক, আমি অনুরোধ করব আপনারা এই গাছটা সংগ্রহ করুন, চেষ্টা করে দেখুন। হয়তো খুব দ্রুত আপনারা পাবেন না, কিন্তু যদি আপনারা চেষ্টা করতে থাকেন, ধৈর্য না হারান, তাহলে অবশ্যই এই গোলাপটা আপনারা সংগ্রহ করতে পারবেন। কারণ এরকম মিষ্টি সুন্দর সফট প্যাস্টেল শেড খুব কম পাওয়া যায় আমাদের ক্লাইমেটে। লাগরফিল্ড বা লাজারফিল্ড গোলাপের পর আমার মনে হয়েছে এই গোলাপটি একটি আশ্চর্য গোলাপ। লাজারফিল্ডের রং আরেকটু হালকা, আরেকটু ম্রিয়মান, কিন্তু লাজারফিল্ডের গন্ধ আশ্চর্য সুন্দর। প্রসঙ্গত বলে রাখি, আপনারা যারা লাজারফিল্ড সম্পর্কে জানতে চান তারা দেখতে পারেন, ভিডিও আমি করেছি গত বছর, আমি লিংক দিয়ে দেব। এই গোলাপটা আমার মনে হয় তারপর মানে লাজারফিল্ডের যে রং, তারপর যদি আরেকটু গাঢ় গভীর রঙের কথা ভাবা যায়, এইটা হচ্ছে সেই রং। এবং যেহেতু ফ্লোরিবান্ডা রোজ, সেই জন্য আমি এক্সপেক্ট করব গাছ যখন আরও পরিণত হবে তখন ফুলের পরিমাণ আরও বাড়বে। কারণ আপনারা জানেন, এবং আপনারা যারা জানেন না সকলের উদ্দেশ্যেই বলে রাখি, ফ্লোরিবান্ডা রোজ কিন্তু হাইব্রিড টির থেকে বেশি পরিমাণে ফুল দেয়। কাজেই এইটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। এবং আমার মনে হয় যদি আপনারা একান্তই এই গাছটা না পান, তাহলে এই রঙের কাছাকাছি লাগরফিল্ড রোজ আপনারা সংগ্রহ করতে পারেন। অত্যন্ত ভালো গোলাপ। আমি আপডেট দেব গাছটি সম্পর্কে। আমার মোটামুটি প্রায় 2.5 বছর হয়ে গেল গাছটি আমার কাছে আছে। এবছর খুব সুন্দর বেড়ে উঠেছে। গাছটি এখন কেমন আছে, কীরকম ফুল হচ্ছে, সে বিষয়ে অবশ্যই আপডেট দেব। তবে আপাতত এই গাছটি নিয়ে কথা বললাম, আমি এক্সপেক্ট করব আপনারা সংগ্রহ করবেন। কেমন লাগলো এই ভিডিও অবশ্যই তা জানাতে ভুলবেন না। এবং যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন।